দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সময় স্পোর্টসের ফেসবুক এবং ইউটিউবে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন, এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আসলে আরও একটা ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। এই ভেন্যুটা খুব বেশি পয়মন্ত না হলেও আসলে আজকে বাংলাদেশ দল চাইবে যে তারা যেন আসলে পাকিস্তানের বিপক্ষে জিতে 2016 পরে দ্বিতীয়বারের মতো টি-20-র যে ফরম্যাটে রয়েছে এশিয়া কাপে, সেই এশিয়া কাপের ফাইনালে তারা উঠতে। এবং এখানে দর্শকদের সংখ্যাটা অনেক বেশি, আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শকরা দল বেঁধে এখানে আসছেন এবং তাদের প্রত্যাশা কিন্তু অনেক আকাশচুম্বী। তারা আসলে নিজেদেরকে ফেভারিট মনে করছেন। গতকালকে থেকে আমরা যেটা দেখেছি পারফরমেন্সের পরে, আসলে সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক সবাই মনে করছে বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে থাকবে, বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে। এবং যদি আজকের ম্যাচের কথা বলি, বাংলাদেশ দলের গতকালকে যে 4 পরিবর্তন ছিল, সেই 4 পরিবর্তন শুধুমাত্র ট্যাকটিক্যাল ডিসিশন ছিল না, সেখানে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার একটা বিষয় ছিল। এবং তারা 18 ঘন্টার ব্যবধানে যেহেতু এই দুবাইয়ের এই গরমে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, সেক্ষেত্রে প্লেয়ারদের বিশ্রামটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেক্ষেত্রে তাসকিন আহমেদকে বিশ্রাম কাটিয়ে আবারও একাদশে দেখা যাবে, সাইফুদ্দিনকে ড্রপ করতে হবে বা টিম ম্যানেজমেন্টের। এছাড়াও আজকে দুবাইতে যে 5 নম্বর উইকেটে খেলা হবে, সেই 5 নম্বর উইকেট কিছুটা স্পিন ফ্রেন্ডলি হবে। সেই স্পিন ফ্রেন্ডলি উইকেটে নাসুম আহমেদের ফর্ম যেহেতু খুব একটা ভালো নয়, শেখ মেহেদিকে আবারও টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখবে। এবং অন্যদিকে লিটন কুমার দাস খেলবেন পারভেজ হোসেন ইমনের জায়গায়। আরও একটা পরিবর্তন যেটা আসতে পারে, সেটা সম্ভবত সম্ভাবনা কম, তবে একেবারে ফেলে দেওয়া যায় না। হয়তো লিটন কুমার দাসকে গ্লাভসে দেখা যাবে না, সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে শামীম পাটোয়ারির জায়গায় দেখা যাবে। নুরুল হাসান সোহান কিপিংয়ের দায়িত্ব পালন করবেন। গতকালকে জাকেরের কিপিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তাই সোহানকে হয়তো সেই গ্লাভস হাতের দায়িত্বটা নিতে হবে। এবং আমরা জানি ডোমেস্টিকে নুরুল হাসান সোহান যে ধরনের কিপিং করেন, বা তার যে ফিল্ডিং সেটআপ বা ম্যাচের যে তার ম্যাচ সেন্স, সব কিছু মিলিয়ে নুরুল হাসান সোহানকে আসলে বড় দায়িত্বই নিতে হবে। এবং অন্যদিকে আমি যদি বলি, লিটন কুমার দাস হয়তো তেমনভাবে পূর্ণ ফিট নয়, তবে বাংলাদেশের যেহেতু আজকে ডু আর ডাই ম্যাচ, সেহেতু আসলে তারা বিকল্প নেই এই নিজেদের নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলার, এবং সেই কাজটাই করতে যাচ্ছে। লিটন কুমার দাস খেললে বাংলাদেশ দল একটু বেশি আত্মবিশ্বাস পাবে তাদের মিডল অর্ডার নিয়ে, কারণ গতকালকে আমরা দেখেছি যেহেতু মিডল অর্ডারে ব্যাটসম্যানরা সেভাবে পারফর্ম করতে পারেনি, বাংলাদেশ দলের মাত্র একজন ব্যাটার অর্থাৎ সাইফ হাসান বাদে সবাই এক ডিজিটে আউট হয়েছে, যেটা আসলে এ ধরনের প্ল্যাটফর্মে এসে খুবই শঙ্কাজনক একটা বিষয়। কারণ ব্যাটারদের ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, মিডল অর্ডার তেমনভাবে প্রয়োজন হচ্ছিল না। সেই মিডল অর্ডার যেদিন প্রয়োজন হলো, সেদিনই কিন্তু তারা কলাপস করলো, এবং সাইফ হাসানের ওই ইনিংসটা না থাকলে বাংলাদেশ দল কিন্তু একটা বড় ব্যবধানে ভারত বা একটা বড় ব্যবধানে জিততে পারতো, এবং বাংলাদেশ দল কিন্তু একটা বড় ব্যবধানের হারের সাক্ষী হতো। তবে সাইফ হাসানকে কৃতি দিতে হবে, তিনি যেভাবে আসলে 60+ রানের একটা ইনিংস খেলেছেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দলের হারের ব্যবধানটা কমে গেছে। তবে সেই ব্যবধান কমে যাওয়া, বেড়ে যাওয়া কোনো কিছু আলটিমেটলি কাজ করবে না, কারণ বাংলাদেশ দলকে আজকে জয়ের বিকল্প কোনো কিছু নেই। বাংলাদেশ দলকে সেই ভার্চুয়াল সেমিফাইনালে মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানের, যেখানে আসলে হারলেই বাড়ির টিকিট ধরতে হবে। এবং বাংলাদেশ দল চাইবে পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাইল্যাটারাল সিরিজে তাদের যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সটা তারা এখানে আবারও পুনরাবৃত্তি করবে, এবং তারা হচ্ছে জয়ের জন্য আসলে এখানে খেলবে। এবং আমি যদি আপনাদেরকে একটু দুবাই স্টেডিয়াম চত্বরটা ঘুরিয়ে দেখাই, আসলে এখানে সমর্থকদের সংখ্যাটা অনেক বেশি, এবং সমর্থকরা কিন্তু দল বেঁধে আসলে এখানে প্রবেশ করছে, এবং তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশ দল ভালো একটা কিছু করুক, এবং সেখানে তাদের ফাইনালে যে টিকিটের যে বিষয়টা রয়েছে, সেই টিকিটটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। কারণ এমন একটা পর্যায়ে বাংলাদেশ দল দাঁড়িয়ে আছে, যেখানে আসলে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই, এবং নেট রানের হিসাবেও তারা যেতে পারবে না, কারণ ভারতের কাছে যে ব্যবধানে তারা হেরেছে, তাতে আসলে বাংলাদেশ দলের সামনে এখন একটাই পথ খোলা, সেটা হচ্ছে জয়। এবং সেই জয় পেতে হলে এশিয়া কাপের মঞ্চে আপনার পাকিস্তানকে হারাতে হবে, যারা খুব একটা ভালো ফর্মে নেই। তবে সেই ভালো ফর্মের চিন্তা কিন্তু একপাশে রেখে তাদের আসলে নিজেদের হয়ে কাজ করতে হবে, কারণ বাংলাদেশ দলের জন্য পাকিস্তান দল এই মুহূর্তে বলা যায় এই ম্যাচে তারা আসলে আন্ডারডগ, এবং তারা চাইবে যে আসলে সেই আন্ডারডগ পাকিস্তানকে, যারা এই মুহূর্তে চাপে আছে, সেই পাকিস্তানকে আসলে হারিয়ে আসলে তারা ভালো কিছু একটা সূচনা করবে। এবং পাকিস্তান দল যেভাবে এই এশিয়া কাপে ক্রিকেট খেলেছে, তাতে আসলে
খুব বেশি সম্ভাবনা তাদেরও নেই, তারা আসলে আন্ডারডগ হয়েই নামবে এবং তাদের সেই আন্ডারডগ তকমাটা কিন্তু তাদের আসলে একপাশে রেখেই আসলে পাকিস্তান দল চাইবে যে ভালো কিছু করে দেখাতে, এবং সেই ভালো কিছু করে দেখানোর মানে হচ্ছে বাংলাদেশকে হারানো। তবে তারা সাম্প্রতিক সময়ে যে ধরনের ক্রিকেট খেলছে, অর্থাৎ বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছে সেভাবে আসলে বলা যায় যে বাংলাদেশ দল এই যে ফেভারিটের তকমাটা, সেই তকমাটা যদি তারা বজায় রাখতে চায় তাহলে পাকিস্তানকে হারাতে হবে, এবং সেই পাকিস্তানকে হারালেই কিন্তু এশিয়া কাপের টিকিট হবে। এবং এশিয়া কাপে ভারত অপেক্ষা করছে, ভারতকে হয়তো গ্রুপ পর্বে হারানো যায়নি, তবে এই ফাইনাল যেহেতু, ফাইনালের মঞ্চে আসলে খুব বেশি করে কিছু বলার নেই, কারণ ফাইনালের ম্যাচ এবং টি-20 ক্রিকেটে ফেভারিট তকমা, হিসেব নিকেশ, অতীত এসব কিছু আসলে খুবই ক্ষুদ্র হয়ে দাঁড়ায় নির্ধারিত দিনে যারা পারফর্ম করবে। যেমনটা বাংলাদেশ দল গতকালকে ভারতের বিপক্ষে ভালো কিছু শুরুর পরেও আসলে শেষে সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারেনি, এবং সেই পারফরমেন্স ধরে রাখতে না পারার কারণেই কিন্তু আসলে শেষ পর্যন্ত জয়টা তারা হাতে নাগালে নিতে পারেনি। হয়তো জয়টা পেলে বাংলাদেশ দল এখন এরই মধ্যে ফাইনালে এক পা দিয়েই রাখতো, ফাইনাল নিশ্চিত করেই পাকিস্তানের বিপক্ষে তারা প্লেয়ারদের বিশ্রাম দিতে পারতো। তবে আনফর্চুনেটলি যেহেতু সেটা হয়নি, সেহেতু আজকে একটাই পথ, পাকিস্তানকে হারানো। এবং সেই পাকিস্তানকে হারানোর জন্য এখানে দর্শকদের দেখবেন আপনারা, দর্শকরা কিন্তু প্রত্যাশার পাহাড় নিয়ে আসলে এখানে এসেছে, এবং সেই প্রত্যাশা আকাশ ছোঁয়া। প্রত্যাশা একটাই, বাংলাদেশ দল পাকিস্তানকে হারাবে এবং তারা ফাইনালে উঠবে। এবং প্রবাসী দর্শকরা কিন্তু সবসময় বরাবরই দেখি আমরা মাঠে এসে তারা যেভাবে সমর্থন দেয়, সেই সমর্থন কিন্তু আসলে বিশ্বের অন্য কোনো দেশ আসলে পায় না। কারণ আপনি দেখবেন অন্যান্য দলের ক্ষেত্রে যারা আসলে এখানে মাঠে আসে তাদের সংখ্যাটা খুব কম হয়। আজকে পাকিস্তান ম্যাচে যদি বলি, পাকিস্তান ম্যাচের সমর্থক কিন্তু সেভাবে নেই। তবে অন্যদিকে বাংলাদেশ দলের চিত্র একেবারেই ভিন্ন। বাংলাদেশ দল চাচ্ছে যে তাদের সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান দেয়া, এবং সেই কাজটা করে দেখাতে হলে, সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে হলে বাংলাদেশ দল কিন্তু চাইবে যে আসলে সেই ভালো পারফরমেন্সটা করে ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে। কারণ বাংলাদেশ দল এর আগে যতবারই ফাইনাল খেলেছে ততবারই কিন্তু হৃদয় ভাঙার গল্প, এবং সেই হৃদয় ভাঙার গল্পেতে কিন্তু ফ্যানদেরও আসলে হৃদয় ভেঙেছে, এবং সেই হৃদয় ভাঙায় এখন পর্যন্ত কোনো জোড়া লাগেনি। এবং বাংলাদেশ দল এখন পর্যন্ত ওই যে একটা শিরোপা, সেই শিরোপা কিন্তু তারা এখনো হাতের নাগালে নিতে পারেনি। এটা বাংলাদেশ সমর্থকদের জন্য একটা বড় হতাশার বিষয়, সেই সাথে বাংলাদেশ দলেরও একটা হতাশার বিষয়। কারণ আপনি যখন একটা লম্বা সময় ধরে ক্রিকেট খেলবেন, সেই ক্রিকেট খেলার পরেও আসলে যখন আপনি একটা শিরোপা হাতের নাগালে নিতে পারবেন না, তখন আসলে আপনার সমালোচনাটা অনেক বেশি হবে। এবং সেই সমালোচনা দূর করতে চাইলে, বাংলাদেশ সমর্থকদের আসলে একটা শিরোপা উপহার দিতে চাইলে আপনার একটাই পথ খোলা, সেটা হচ্ছে দর্শকদের একটা ট্রফি উপহার দেয়। আমার সঙ্গে কয়েকজন প্রবাসী বাংলাদেশি আছেন, আমি একটু জানতে চাই আজকে ম্যাচের প্রত্যাশাটা কি? অবশ্যই বাংলাদেশ জিতবে, অনেক আশা নিয়ে এসেছি, ইনশাআল্লাহ বাংলাদেশ ডেফিনেটলি জিতবে। এবং আমরা আসলে ভারতের বিপক্ষে ভালো শুরুর পরেও শেষ করতে পারিনি, ব্যাটারদের নিয়ে একটা কনসার্ন আছে। ব্যাটারদের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশনটা কি? আমাদের একটাই সমস্যা, বোলিং পজিশন ভালো করলে ব্যাটিং পজিশন খারাপ হয়ে যায়, ব্যাটিং ভালো করলে বোলিং খারাপ হয়ে যায়। মনে করেন ওই দিন সাইফ হাসান মানে রান করতে পারছে, পর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারে নাই। যেমন পাকিস্তানের বিপক্ষে ওই আই থিঙ্ক আজকে আমাদের ওপেনারটা বেস্ট একটা পজিশনে খেলবে, আমরা এটা ডিজার্ভ করি যে আমাদের ওপেনারটা আজকে বেস্ট একটা, আমাদের পারফরমেন্স ভালো খেললে আমাদের একটা আই হোপ ভালো কিছু হবে ইনশাল্লাহ। বোলিং ইনশাল্লাহ আমাদের বোলিং সিচুয়েশনটা অনেক বেটার আছে, তো ওপেনার একটা ভালো খেললে আমরা ভালো একটা কিছু পারফর্ম করতে পারলে আমাদের জয়লাভ করবে ইনশাল্লাহ। আমাদেরও একই প্রত্যাশা, আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালো একটা ম্যাচ যেন বাংলাদেশ দল উপহার দিতে পারে। হ্যাঁ শিওর, বলেন। আমি আশা করবো যেমন আমরা ওই শ্রীলঙ্কার সাথে যেমনটা খেলছি আজকে তেমনটা খেলে ভালো পারফরমেন্স করে, দলীয়ভাবে সবাই একত্রিত হয়ে মানে ভালো পারফরমেন্স করে নিজ নিজ দায়িত্ব পালন করে, বোলিং লাইন, ব্যাটিং লাইন, ফিল্ডিং লাইন সবার থেকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। কারণ আমরা সবাই তাকিয়ে আছি এদের দিকে। মাঠে 11 জন নামবে মানে পুরো বাংলাদেশে, পুরো জেলায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে মানে জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ এক হয়ে মানে বাংলাদেশের খেলাটা দেখে। তো আমাদের সবার থেকে মানে একত্রিত হয়ে সাপোর্ট করবো সবাই, এবং বাংলাদেশও ভালো করবো আশা করি ইনশাআল্লাহ। আমাদেরও একই প্রত্যাশা, ইনশাআল্লাহ বাংলাদেশ ফাইনালে আজকে অংশগ্রহণ করবে। আমাদের একটাই প্রত্যাশা যে আমাদের যে ব্যাটসম্যানগুলো আছে ওইখান থেকে কিছু
রান রাখবে, যে আমাদের ওপেনার ব্যাটসম্যানগুলা তারা যে ব্যাটারে একটা রান করতে পারলে আই থিঙ্ক এটা ফাইনালে তার প্রান্তে যাব ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন, দর্শকরা কিন্তু আসলে প্রত্যাশার পাহাড় বুনেছে। তারা চাচ্ছে যে বাংলাদেশ দল দিবে এবং সেজন্য এখানে যে তাদের যে এক্সপেকটেশন, তারা যে দল বেঁধে মাঠে আসছে, তারা কিন্তু একটাই উদ্দেশ্য যে বাংলাদেশ দল আসলে পাকিস্তানকে হারিয়ে তাদের ফাইনালের টিকিট নিশ্চিত করবে এবং সেই কাজটা করতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। সেই ভালো ক্রিকেটের জন্য আসলে দলগত পারফরমেন্স দেখাতে হবে, কারণ দলগত পারফরমেন্স না হলে ভারতের বিপক্ষে আমরা দেখেছি বাংলাদেশ দল যেমনটা আসলে করে নর্মালি, আসলে বোলাররা ভালো করলে ব্যাটাররা ভালো করে না, ব্যাটারদের দিনে বোলাররা ভালো করতে পারে না, সব মিলিয়ে সেই দলগত পারফরমেন্সই পারে বাংলাদেশকে আসলে এখন জেতাতে, এবং সেই কাজটি করে দেখাতে পারলে বাংলাদেশ দল ফাইনালের টিকিট পাবে এবং সেই টিকিটের জন্য তারা আসলে চাইবে যে পাকিস্তানকে হারাতে, এবং সেই পাকিস্তানকে হারালেই একমাত্র ফাইনালের টিকিট পাওয়া যাবে। দর্শকদের প্রত্যাশা অনেক বেশি, দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সমর্থকরাই এখানে বেশি, তারা মাঠে আধিপত্য দেখাবে। অ্যাজ ইউজুয়াল কোনো ম্যাচেই আসলে বাংলাদেশি সমর্থকরা পিছিয়ে থাকেন, এবং সেই পিছিয়ে না থাকার জন্য আসলে তারা আজকেও হচ্ছে যে চাইবে যে আসলে বাংলাদেশে মাঠে যেন তাদের সংখ্যাটা বেশি থাকে, এবং সেই সংখ্যাটা বেশি থাকলে আসলে ক্রিকেটারদের জন্য একটা বাড়তি আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। কারণ গতকালকে আমরা দেখেছি ভারতীয় সমর্থকদের সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছে বাংলাদেশ দল, এবং তারা আসলে স্টেডিয়ামটা যেভাবে মাতিয়ে রেখেছে পুরোটা সময়, তাতে আসলে বোঝা দায় ছিল যে ম্যাচে আসলে বাংলাদেশ স্বাগতিক কিনা, এবং সেই স্বাগতিকের তকমা হয়তো আজকেও থাকবে, কারণ পাকিস্তানি সমর্থকদের সংখ্যা আমরা খুব বেশি দেখিনি। বাংলাদেশ অন্য প্রান্তে বেশ ভালো সংখ্যার, এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। আজকে ম্যাচে এক্সপেকটেশনটা কি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা জিতবো এই বিশ্বাস রাখি আমরা। এবং ব্যাটারদের পারফরমেন্সটা ভালো ছিল না সবশেষ ম্যাচে, আজকের ম্যাচে আপনার কি মনে হয় কে বাংলাদেশ দলকে ব্যাটিং ইউনিটে সাহায্য করতে পারে? গত ম্যাচে সাইফ হাসান খুব ভালো খেলেছিল, যদি আর দুইজন ব্যাটার যদি 20-30 করে যদি ভালো করতে আমরা ম্যাচটা জিতে যেতাম। ইন্ডিয়া আমাদেরকে সুযোগ দিয়েছিল, এটা আমাদের ভুল হয়েছে। এখন আজকে কি মনে করেন যে আজকে বাংলাদেশ টিম ফেভারিট? জি ইনশাআল্লাহ আজকে তো ফেভারিট, আজকে আমরা জিতবো, এজন্য আমরা সবাই আসছি। আজকে দেখেন পুরো গ্যালারিতে শুধু আজকে বাংলাদেশ আজকে বন্যা করে দেবো আমরা ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে ভালো প্রত্যাশা করি, ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে ব্যাটার খেলবে, এইটাই আশা করি বাংলাদেশ টিম থেকে। আমরা টিম অফ বাংলাদেশ সব সময় ইনশাআল্লাহ দেখব, ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে দেখবেন। আমরা আশা রাখি আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আমরা ইনশাআল্লাহ ইমোশন নিয়ে আসছি এখানে খেলা দেখতে। আমরা ইমোশন নিয়ে ডিউটি অফ করে আমরা খেলা দেখতে এসেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের ইমোশনটা দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিতবে, একসাথে ফাইনাল খেলবে, ফাইনাল আমরা নিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অবশ্যই। দর্শক দেখছিলেন বাংলাদেশের সমর্থকদের সংখ্যাটা বেশ বেড়ে যাচ্ছে, এবং তারা কিন্তু দলবদ্ধ হয়ে এখানে মাঠে উপস্থিত হচ্ছে। তারা চাচ্ছে যে বাংলাদেশ দল আসলে এখানে সেই পারফরমেন্সটা ধরে রাখবে, এবং তারা এটাও মনে করে যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলই ফেভারিট। বাংলাদেশের সাম্প্রতিক যে ফর্ম, সেই হিসাবে পাকিস্তানি এই ম্যাচে আন্ডারডগ হয়ে নামবে, এবং সমর্থকদের যদি কথা বলে, সমর্থক দিয়ে যতটুকু আসলে অ্যাডভান্টেজ দেওয়া যায় বাংলাদেশ দলকে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু তারা দিতে চাইবে। এবং সমর্থকদের যে সংখ্যাটা আছে তাতে মনে হয় লিটন কুমার দাস যখন মাঠে নামবেন টস করতে, তখন আসলে খুশি হবেন যে তাদের যে হোম ম্যাচের যে ভাইবটা, সেই হোম ম্যাচের ভাইবটা কিন্তু তারা পাবে। মিরপুরে যেভাবে আমরা দেখি বাংলাদেশ দলের একচেটিয়া সমর্থন, সেই একচেটিয়া সমর্থন না হলেও আসলে এখানে বাংলাদেশ সমর্থকদের সংখ্যাটা যত বেশি আসলে তাতে আসলে বোঝার উপায় নেই যেটা মিরপুর নাকি দুবাই, এবং সেক্ষেত্রে প্রবাসী সমর্থকরা কিন্তু সব থেকে বড় ধন্যবাদটা প্রাপ্য, এবং সবাই কিন্তু আসলে আজকে আমরা বাংলাদেশ জিতা চাই, বাংলাদেশ আজকে জিতা চাই, বাংলাদেশ আজকে জিতা চাই। ব্যাটারদের পারফরমেন্স অতটা ভালো না, আজকে কি চাইবেন? টপ অর্ডারে কে খেললে আপনার মনে হয় পাকিস্তানকে হারানো সহজ হবে? অবশ্যই লিটন দাসকে আশা করতেছি ফার্স্ট টাইম, এবং তারপর আপনার আছে সাইফ। অবশ্যই সাইফকে আমরা অনেক সাপোর্ট করি, এবং সাইফকে ইনশাল্লাহ আমরা চাই সাইফ ভালো খেলুক গত দিনের মতো। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে পাকিস্তান আজকে চাপে থাকবে, মানে বাংলাদেশ ফেভারিট? অবশ্যই পাকিস্তান চাপে থাকবে, এবং আমরা দুবাই প্রবাসী সবাই আসছে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে সমর্থকদের সংখ্যা
অনেক বেশি। বোঝার উপায় নাই আসলে দুবাই, এবং দর্শকরা চাচ্ছে আসলে এখানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল একটা দারুণ জয় তুলে নেবে এবং তার মাধ্যমে তাদের যে ফাইনালটা, সেই পঞ্চমবারের মতো এশিয়া কাপের ফাইনাল টি-20 ফরম্যাটে যেটা আসলে দ্বিতীয় ফাইনাল হবে, সেই ফাইনালে তারা উঠবে। এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, আসলে আপনারা আসলে অনেক অনেক সংখ্যা বেশি, আপনি কি মনে করেন আজকে পাকিস্তানি সমর্থকরা মাঠে আসলে ঠাঁই পাবে না? ইনশাআল্লাহ আজকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো, আগামী ফাইনাল খেলবো ইন্ডিয়ার সাথেও জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়। ওকে, আল্লাহ হাফেজ। সাকিব আল হাসান ফ্যান এখানে, সাকিবকে আপনি বাংলাদেশ ক্রিকেটের সব জায়গায় পাবেন এবং এই দুবাইতে এসেও আসলে আমরা যে পরিমাণ সাকিব ভক্ত দেখছি এখানে, আসলে কতটা মিস করছেন? অনেক বেশি মিস করতেছি সাকিবকে। পোস্টারটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখেন দর্শক। ধন্যবাদ। সাকিব ভক্ত এবং এটা লেখা কি? পাকতংকে ভুলে যাওয়া সম্ভব, তোমাকে নয়, মিস ইউ সাকিব। ধন্যবাদ। সাকিব ইনশাআল্লাহ আজকে ম্যাচ জিতবো বাংলাদেশ। ইনশাআল্লাহ ম্যাচ জিতে যাব, ফাইনাল খেলবো ইন্ডিয়ার সাথে ইনশাআল্লাহ। দেখছিলাম বাংলাদেশ ইয়েস, বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকার পরে আসলে সাকিব ইয়ানের যে প্রভাব সেটা আসলে ওকে, থ্যাংক ইউ। এবং এই মুহূর্তে কিন্তু দর্শকদের মাঠে আসার সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং তারা কিন্তু আসলে প্রথম দিকে যখন দুপুরের উত্তাপটা, যখন রোদের উত্তাপটা যখন কমেছে, তখন কিন্তু সমর্থকদের সংখ্যাটা আরো বেড়েছে এবং এখানে যে পরিমাণ সমর্থক আজকে দেখতে পাচ্ছি, তাতে আমার ধারণা যে গতকালকে ভারত ম্যাচের তুলনায় আজকে সমর্থকরা বেশি সংখ্যায় আসলে মাঠে উপস্থিত হবে এবং তাদের জন্য আসলে পাকিস্তান হয়তো কিছুটা চাপে থাকবে, কারণ ক্রিকেটটা আসলে মাঠের খেলা হলেও দিন শেষে কিন্তু আপনাকে আসলে ওই একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাঠের বাইরের এনভায়রনমেন্টটা কিন্তু আপনার প্রভাব ফেলবে এবং সেক্ষেত্রে হয়তো আজকে বাংলাদেশ দলের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হবে, কারণ যেমনটা জানেন যে বাংলাদেশ দল আজকে একটা অলিখিত ফাইনালে নামবে এবং সেই ভার্চুয়াল ফাইনালে যদি দেখি যে আসলে বাংলাদেশ দল এগিয়ে থেকেই নামবে, কারণ সাম্প্রতিক ফর্মের কথা যদি বলি যে বাংলাদেশ দল সবশেষ বাইল্যাটারাল সিরিজ আসলে পাকিস্তানকে হারিয়েছে এবং সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য আমি বলি যদি যে এই ম্যাচটা আসলে বেশ গুরুত্বপূর্ণ হবে এবং সেখান থেকে আসলে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিতবে আজকে। করলে মিনিমাম 30-35 রানে জিতবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ উইন হবে। আমরা আসছি, আমরা অনেক দূর থেকে আসছি প্রায় 150 কিলোমিটার দূর থেকে। বাংলাদেশ জিতবে এবং আমরা জয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং আজকে জয় জিতলে আমরা ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। দর্শকদের প্রত্যাশার কথা শুনছিলেন, তবে আমরা আসলে বাংলাদেশ দলের আসলে যতটুকু খবর আমরা পেয়েছি যে আসলে আজকে লিটন কুমার দাসের খেলার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে এবং যেহেতু পূর্ণ ফিট নয় লিটন কুমার দাস, সেহেতু এই ম্যাচে হয়তো তাকে দেখা যাবে না, তার জায়গায় নুরুল হাসান সোহানকে একাদশে দেখা যেতে পারে, কারণ গত ম্যাচে জাকির আলীর কিপিং ছিল প্রশ্নবিদ্ধ। লিটন কুমার দাস না খেললে আজকে আবারও টসের দায়িত্বে আসলে জাকির আলীকেই দেখা যাবে এবং সেই জাকির আলীকে আসলে সবশেষ ম্যাচে আমরা খুব একটা ভালো ক্যাপ্টেন্সি করতে দেখিনি এবং আজকে জিতিয়ে নেব বাংলাদেশকে। আজকে জিততেই হবে। দর্শকদের কথা শুনছিলেন এবং আমি যদি আপনাকে বলি যে এখানে দর্শকদের যে সংখ্যা সেইটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং পাকিস্তানি সমর্থকদের আসলে আমরা দেখছি আসলে পাকিস্তানি সমর্থক এখানে সংখ্যাটা একদম কম নয়, তারাও চাইবে তাদের দল এই অলিখিত সেমিফাইনালে আসলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে এবং তাদের যে প্রথমবারের মতো অর্থাৎ এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ইন্ডিয়া পাকিস্তান ফাইনালকে আসলে তারা মাঠে দেখতে চায় এবং তাদের লক্ষ্যটাও থাকবে যে শ্রীলঙ্কার বিপক্ষে তারা যে জয়টা পেয়েছে, মোমেন্টামটা পেয়েছে, সেই মোমেন্টামটাকে সঙ্গী করে তারা আসলে আরও একটা জয়
জয় তুলে নেবে, যে জয়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ, যে জয়টা পাকিস্তান দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান দলের জন্য সেই ভার্চুয়াল সেমিফাইনালটা আসলে এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সব মিলিয়ে যদি বলতে চাই, এখানে স্টেডিয়াম চত্বরে দর্শক উন্মাদনা অনেক বেশি, এবং সেই দর্শক উন্মাদনা যদি প্রতিদান দিতে হয় বাংলাদেশ দলের, বাংলাদেশ দল চাইবে এখান থেকে একটা জয়।